মাদারীপুরের আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৭ মে দিবাগত রাতে শহরের আমিরবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছি এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের ৮ মাসের শিশু সন্তান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ই, স্ত্রী মিষ্টি বাড়ই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশু সহ ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ই। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ইকে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাতে আমরা রাত ১১টার দিকে 999-এর কল পেয়ে তৎক্ষণাৎ আমাদের থানা পুলিশ মোবাইল টিম আমাদের এসে রেসপন্স করে। তারা এসে দেখে যে ভেতর থেকে দরজা লক করা দেখে এবং এই বাসা আমরা জানতে পারি মিষ্টি বাড়ই নামে এক ভাড়াটিয়ার বাসা, যার বাসাতে যারা ভিকটিম, আমাদের ৩ জন যারা ভিকটিম, চিন্ময় দাস, ঈশা এবং জেনি। দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকে আমরা দেখলাম যে আসলে ২ জনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতই তাকে দেখেছি। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণটা জানতে পারবো। নিশ্চয় কি আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। যেখানে আছেন ইনি চৌধুরী মিষ্টি বাড়ই, উনি ৩.৫ বছর যাবত এখানে থাকতেন। আর ওনার হাজব্যান্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে এবং কালকে উনি কখন আসছেন, ওই চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে ওনার যে ধারণাগুলো, যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে